दुनिया की दोस्ती दुनिया की दोस्ती मिसल कागज फूल की देखने में खुशनामा है दर हकीकत को स्नेही বাবারে দুনিয়া কেমন আমরা বুঝি নাই দুনিয়ার মধ্যে এসে আমরা সব ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি রসুলকে ভুলে গেছি কোরআনকে ভুলে গেছি বাবারে দুনিয়া কেমন একটু আমরা জানাই মাছ যখন পানিতে থাকে রে বাবা আমরা অনেক সময় অনেক কৌশলে মাছ ধরি আমরা যেমন একটা খেওয়া জাল দিয়ে আমরা মাছ ধরি আবার বড়শি দ্বারাও ধরি আবার পলি দ্বারা ধরি পানিতে আমরা হাত দেই না পা দেই না তারপরেও পানি থেকে আমরা মাছ ধরে নিয়ে আসি রাখার বুদ্ধি আল্লাহ তাআলা এই মানব সন্তানকে দিল এত সুন্দর বুদ্ধি দিল এত সুন্দর বিবেক দিল আকল দিল সেই আকল দিয়ে আমরা আল্লাহর কোরআন পড়তে পারলাম না বাবারে দুনিয়া কেমন দেখেন পানির মধ্যে মাছ থাকে আমরা কিন্তু বড়শি ধরায় সুন্দর করে ছিপ ধরায় মাছ ধরে থাকি অথচ পানি আমাদের গায়ে লাগে না বাবারা মাছের মধ্যে না তারা বলতেছে বাবারা এই যে দেখতেছো পানির মধ্যে তোমরা ঘোরাফেরা করে এটাই যে আমাদের জগৎ এটাই আমাদের বাসস্থান আমরা যদি শুকনোতে যাই আমাদের ধরে ধরে মানব সন্তান খেয়ে ফেলে দিবে বাবার এই সন্তানেরা কিন্তু আসলে বিপদগামী বেশি হবার চাই আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের মা জনমদুগিনী মা আমাদের পিতা বাবা আমার বাবা আমাদেরকে কত সুন্দর করে আগলিয়ে রাখে রে বাবা দেখেন দেখেন আমরা কি এখান থেকে শিক্ষা নিতে পারি ও মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করুন মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করুন বাবারা আমরা ছিপ দিয়ে সুন্দর করে ছিপ পানির মধ্যে ফেলাইয়া দিয়ে একটু টুপ দিয়ে কালার মধ্যে কালারটা সুন্দর করে ওই টুপ দিয়ে কালারটা ঢাকিয়ে রাখি তারপরে পানির মধ্যে ফেলাইয়া রাখি বাবারা মাছের মধ্যে নেতারা মায়েরা তারা গান জেনারা বলে রে বাবা খবরদার খবরদার আমাদের সামনে টুপ দিবে খাবার এইরকম করে লোভ দিবে বাবারে খবরদার তোমরা ওই টুপ খাবা না ওই টুপ যদি তোমরা খাও তাহলে আর আমাদের মাঝে তুমি থাকতে পারবে না বাবা এইরকম করে মাছের নেতা মাছের মা মাছের বাবারা আলগিয়ে রাখে সুন্দর করে পরামর্শ দেয় মাছেরা ছোট্ট মানুষ বাবারে কিছুই তো বোঝে না ভালো মন্দ বোঝে না কোনটা গুণ কোনটা ক্ষতিকর জিনিসটাও তো বোঝে না বাবারে এই মতো অবস্থায় সুন্দর করে বুঝাইলো বোঝে না যখন আমরা মানব সন্তান যখন ছিপ নিয়ে যায় যখন টোপ দিয়ে ফেলে দিই পানির মধ্যে সুন্দর খাবার ভাসে মাছেরা লোভের মাধ্যমে যারা দুনিয়াতে লোভ করে রে বাবা যারা দুনিয়ার মধ্যে ডুবে আছে আল্লাহকে ভুলে গেছে রসুলকে ভুলে গেছে দেখেন দেখেন তাদের পরিণতি কি হয় এই মাছ থেকে এই ছিপ থেকে আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ বলবো তো আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর আকল দিল বুদ্ধি দিল আমরা এসব চিন্তা ফিকির করি না এই যে মাছের নেতা মাছের মা বাবা বললো খবরদার খাবা না ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে সুন্দর খাবার টোপ ভাসে তখন কি করতেছে দুইজনের মধ্যে বলতেছে আমি খাবো বলতেছে না খাওয়া যাবে না বলতেছে না না মাছের নেতা মানা করেছে আমার বাবা মানা করেছে আমার মা মানা করেছে আমি খাবো না যদি আমি খাই আমার বাবা বলেছে আমার মা বলেছে আমার বিপদ হয়ে যাবে এমনকি এই দুনিয়া থেকে আমাকে একবার উঠাই নিবে আমি আর বাঁচতে পারবো না এই মতো অবস্থায় মাছের কথা শোনার পর দুই মাছে তক করে গেল বলতেছে না না আমাদেরকে ভুল বুঝাইছে আমাদেরকে ভয় দেখাইছে আমরা এই টুকরা খাবো না এই যখন আমরা সরে চলে যাব ওই নেতা সে একাই খাবে পুরাটাই আমাদেরকে ভয় দেখায় দূরে সরে দিচ্ছে রে হ্যাঁ বন্ধু খবরদার খবরদার তুমি খাইও না আর এক বন্ধু বলতেছে না গো না বন্ধু আমি খাবো তুমি না খাও আমি পুরাটাই তালে খাবো এই মতো অবস্থায় মাছের নেতা বলে গেল বাবারে খবরদার খবরদার ওই যে টুপ দিয়েছে এই টুপের মধ্যে কিছু
কিছুই খাবার নাই, সামান্য উপরে খাবার আর ভিতরে একটা আমাদেরকে কল জাতি দিয়েছে। আমরা যখন খাবো, আমরা যখন একটু খাবারের জন্য নাড়াচাড়া করবো রে বাবা, পানির উপরে একটা ফাতা আছে, ওই ফাতাই মিস কল মারবে। আমরা যখনই খাবার জন্য একটু টাচ করব, তখনই ওই যে পানির উপর ফাতা আছে মিস কল মারে দিবে। আর আদম সন্তান ওখান থেকে সুতো নিয়ে ফাটা ছিপ ধরে আছে পারে উপরে, যখনই আমরা টোপরাকে একটু খাবারে যাব, একটু নাড়াবো, আদম সন্তান পানির ভিতরের কার খবর পারের উপর থেকে বুঝতে পারে। ঠিক না বা ঠিক? আমরা যখন বসে ফেলি, তখন মাছের যখন ঠোকরাই, বাংলা কথা, তখন আমরা বুঝতে পারি না যে মাছ ধরেছে। আমরা তখন আরো কি প্রতিষ্ঠান নিয়ে থাকি, ঠিক তেমনি মাছ ঠোকরাইতেছে আর আদম সন্তান তৈরি হইতেছে যে কখন আমার ফাতা ডুবে নিয়ে যায়। এই মতো অবস্থায় মাছ সুন্দর করে ঠুকরাইতেছে, মিসকল মারতেছে, ওরা নেতা বুঝাইতেছে। তারপরে আমরা যখন টুকরাকে হপ করে গিলে খাবো, খিদার যন্ত্রণায়, পেটের যন্ত্রণায়, যখন ক্ষুধা নিবারণের জন্য, খিদা নিবারণ করার জন্য আমরা যখন খাবো, সঙ্গে সঙ্গে ওই যে পানির উপর ফাতা আছে, ওরা এমন ভাবে মিসকল মারা দিবে, জীবনের মনে একবার মিস কল মারে দিল, আমাকে এমন ভাবে একটা টান মেরে দিল, এই পানির জগৎ থেকে আমাকে শুকনা জগতে তুলে ফেলে দিল। বাবারা, তুলে ফেলার পর আমাকে সুন্দর করে, আমার মুখে আর কোনো খাবার থাকবে না, শুধু একটা কল, এমন একটা কল, কোনো খাবার নাই, আমার গালশির মধ্যে গাড়ায় গেছে, আমার রক্ত খুন হচ্ছে, আমার জীবন নিয়ে যাওয়া আসা। আমি বলতেছি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি পানির জগতে চলে যাব, আমার আব্বা আম্মার কাছে যাব, আমার আত্মীয় স্বজনের কাছে যাব। কিন্তু মানব সন্তান মাছ পার পর কি আর ছেড়ে দেয় রে বাবা? ছেড়ে দেয়। ওই আজরাইল নামের একটা ফেরেশতা আছে, আমাদের যদি একবার ধরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদেরকে আর দুনিয়াতে ফেরত দিবে কি? কখনোই দিবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আগে হুঁশিয়ার করে দিয়েছে, দুনিয়া থেকে যখন চলে যাব আর আমাদেরকে ফেরত দিব না, আর আমাদের আর কোনো সুযোগ থাকবে না ইবাদত বন্দেগী করার জন্য রে বাবা। এই জন্য বলতেছি, একটু খেয়াল করে শুনুন, মনোযোগ সহকারে শুনুন রে বাবা। ওই মাছ তখন সুন্দর করে একটা ফেসার বাড়ি এদিক মারে আর এদিক মারে, বলে নেতা যা বলেছে সব ঠিক, আমি এখন বাঁচবার চাই, আমি এখন বাঁচবার চাই, আমাকে ছেড়ে দাও, আমি আব্বা আম্মার কাছে যাব, আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাব। এইরকম করে মাছ যখন বাবারে আমরা যখন ধরে ফেলি, তখন মাছ কিন্তু ফিসা দিয়ে এদিকে একটা ঠাস করে বাড়ি মারে, এদিকে একটা ঠাস করে বাড়ি মারে। এই বাড়িটা মারার কারণ হলো আমাদেরকে বুঝাই, আল্লাহ, আমার নেতা বলেছিল, আমার বাবা বলেছিল, আমার মা বলেছিল, আমার গুরুজন বলেছিল, যা বলেছে ঠিক রে, যা বলেছে ঠিক রে, যা বলেছে সব সত্য, আমাকে এখন ছেড়ে দাও, আমি চলে যাব। বাবারে, ওই মানব সন্তান কি মাছ আর ছেড়ে দিবে? কখনো ছেড়ে দিবে না। নেতা এটা বলে দিয়েছে, আমাদেরকে ধরে সুন্দর করে একটা বস্তার মধ্যে, সোলার মধ্যে করে নিয়ে আমাদেরকে বাড়িতে চলে যাবে। ওনাদের বাড়ি যাওয়ার পর ওনার যে কয়েকটা সদস্য আছে রে বাবা, সুন্দর করে আজ আমাদের হাত পা সুন্দর করে ফেলায় দিয়ে, আমাকে সুন্দর করে শেষ গোসল দেওয়ায়, সুন্দর করে পরিষ্কার করে ঝাল লবণ এমন সুন্দর মেডিসিন দিয়ে আগুনের দ্বারা পাতিলের মধ্যে তৈরি করে সুস্বাদু রান্না করে মজা মজা করে খাবে। আরে আর আমার যাও না বাবার কাছে, আর আমার যাও না মায়ের কাছে, আর আমি আসতে পারলাম না আমার জগতে ফিরে। বাবারে, যখন আজরাইল নামক আমাদেরকে ধরে ফেলবে আর আমরা দুনিয়াতে আসতে পারবো না, আজরাইল যখন আমাদেরকে ধরবে, মজা করে ওই জাহান্নামে টেনে নিয়ে চলে যাবে। শয়তান নামে একটা ইবলিস শয়তান আছে বাবা, আমাদের শিরায় উপশিরায় সঙ্গে সঙ্গে আমাদের 3.5 হাত বডিকে অবশ করে ফেলে, এমন ভাবে অবশ করে আমরা শয়তানি কাজ, গুনার কাজ করি, আমাদের মজা লাগে। আল্লাহর ভয় তখন অন্তরে ভয় হয় না, রাসূলের মহব্বত হয় না, যেই রাসূল আমাদের কারণে
এখনো কবরে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলতেছে। আমরা কখনো তার মহব্বতে দরুদ পড়লাম না, তাকে স্মরণ করলাম না। যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে খাওয়াইলেন, যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত দুনিয়াতে খাওয়াইতেছে রে বাবা, আমরা কখনো চিন্তা করলাম না যে আকল, যে বুদ্ধি, যে জ্ঞান আমাকে দিল আল্লাহ তাআলা। আমরা যখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিল রে বাবা, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলল, ও আমার বান্দা, বলো বলো তোমরা দুনিয়া যাই কি করবা, বলো বলো দুনিয়া যাই কি করবা। আমরা বলেছি আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও, আমি একমাত্র যাই তোমারই ইবাদত করব। বলু বালা, এই জন্য রে বাবা, বলু বালা, একমাত্র তোমার ইবাদত করব। আল্লাহর কাছে বলাইছে আমরা সবাই, কিন্তু আল্লাহ তাআলা মায়ের পেট থেকে যখন আমাদের দুনিয়ার বুকে যখন পাঠাইলেন, আমাদের এই মেমোরিটাকে একটু ঘুরাই দিলেন। আর আল্লাহ রাসূলের কথা, কোরআনের কথা আর শোনা হয় না। আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, নবী পাঠাইছেন, আল্লাহর ওলি পাঠাইছেন, আলেম ওলামা পাঠাইছেন আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। এই জন্য আমরা সঠিক পথ দেখব এবং ঈমানকে বলিয়ান করে ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবো। জান্নাত আমরা আল্লাহর কাছে ক্রয় করব। আল্লাহর কাছে বেশি বেশি এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাইয়া দিব, ঠিক কিনা? এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাইয়া দিব। এই দুনিয়াতে থাকার পর মাঝখান থেকেও আল্লাহ রাসূলকেও ভালোবাসতে হবে, এই দুনিয়াও করতে হবে। আমাদের ঈমান আমলকে ঠিক রাখে, আমাদের ঈমান আমলকে ঠিক রাখে, আমাদের সুন্দরভাবে সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূলের মহব্বতদারিকে সুন্দর করে মহব্বতে রাখতে হবে, লম্বা জামা পরতে হবে, সব সময় আল্লাহ রাসূলকে স্মরণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং নামাজ সুন্দর করে পড়ে আমল করার তৌফিক দান করুক, আমাকে এবং আপনাদের সবাইকে। এই বলে আমার এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।